আমরা তো শহরের মানুষ, হাঁস ধরার মতো উঠোন নেই, পুকুর নেই, তবুও মনের ভিতর একটা গ্রাম আছে, স্মৃতিতে আটকে আছে মা দাদিদের হাতের রান্নার গন্ধ। সেই টান থেকেই হাঁস আনলাম দেশি হাঁসের বাজার থেকে, সামান্য ড্রেসিং করিয়েই নিয়ে আসলাম, তবুও মন মানে না। বাকি যতটুকু নিজেই সুন্দর করে এক এক টুকরো করে কেটে ধুয়ে নিলাম পরিপাটি করে, কারণ রান্নাটা শুধু রান্না না, এটা একটা অনুভব। আর আমি একটু বেশি খুঁতখুঁতা, সুন্দর করে পরিষ্কার করা না হলে আমি যেন খেতে পারি না, আমার কেমন যেন অরুচি জাগে। জিনিসটা এমন হবে সুন্দরভাবে, এমন ভালোভাবে ধোয়া হবে যেন দেখলেই রুচি চলে আসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি রান্না করলাম একেবারে খুলনার ঐতিহ্যবাহী ঝাঁঝালো চুই ঝাল দিয়ে দেশি রসুন আর হাঁসের মাংস, সাথে গরম গরম ধোয়া ওঠা পরোটা। রান্নার সময় তেল মশলা ছটফট করছিল কড়াইয়ে, চুই ঝালের ঝাঁঝানো যেন শুধু নাকে নয় মনেও গিয়ে লাগছিল। গোটা রান্নাঘর এক ধরনের সুখের গন্ধে ভরে উঠেছিল, যা শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না। তো এই যে আমি রান্না করে নিচ্ছি এবং খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছি এবং সুন্দর করে আমি ঘ্রাণ নিচ্ছি। এবং অনেক আগে যখন দাদি নানিদের হাতে খেতাম, মায়ের হাতে খেতাম, সেই কথাগুলোও মনে পড়ছে। তো এই যে আমি রান্না করছি আর ভাবছি দেশি হাঁসের মাংস দিয়ে আজকে গরম গরম পরোটা দিয়ে খাবো, আর আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, এই যে আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। তবে আমি খুব অসুস্থ ছিলাম ওই সময়, রান্না করতে আমার একটু কষ্টই হয়ে যাচ্ছিল। তো কি আর করার, রান্না তো করতেই হবে, মেয়ে যখন হয়েছি তখন রান্না করে তো খেতেই হবে। তো এই যে আমি চুই ঝাল এবং দেশি রসুনগুলো দিয়ে দিলাম। এখানে কিছু বড় রসুনও আছে, তবে বড় রসুনের সংখ্যা কম, এগুলো দেশি রসুনই, দেশি রসুনের বড় আর কি সাইজ। তো এই যে আমি রান্না করছি এবং মনে মনে ভাবছি, আগের দিনগুলো যদি ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কতই না সুন্দর হতো, কতই না ভালোভাবে কাটাতে পারতাম। তো এগুলো ভাবছি আর খাচ্ছি, আর সাথে যদি ফ্যামিলি মেম্বাররা অনেকে মিলে একসাথে খাওয়া যায় বসে, সেটার তো একটা অন্যরকম স্বাদ, অন্যরকম গন্ধ, যেটা মুখে প্রকাশ করা যাবে না। তো আমি এই যে রান্না করছি আর ভাবছি, ভাবতে ভাবতে আমার রান্না প্রায় শেষের দিকে। তো সবশেষে গরম গরম পরোটা নিয়ে একা বসে পড়লাম চুপচাপ, এক প্লেট না এক টুকরা শেকড় খেতে। হাঁসের মাংস, চুই ঝাল আর পরোটা মিলে যে তৃপ্তিটা পেলাম তা কোনোদিন কোনো দামি রেস্টুরেন্টে মেলে না। এটা শুধু খাবার না, এটা নিজের হাতে বানানো ভালোবাসা, এটা গ্রাম হারানোর যন্ত্রণার মাঝে নিজেকে একটু ফিরে পাওয়ার চেষ্টা। কি সুন্দর নরম এবং সফট, তাই না? দেখলেই কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে। আর এই পরোটাটা আমি, হাঁসের মাংসটা কিন্তু ভাজা ভাজা করে ফেলেছিলাম, কারণ আমার আবার বেশি ঝোল টোল বেশি পছন্দ না, তাই আমি এইভাবেই খেতে পছন্দ করি। তোমরা কি কখনো চুই ঝাল হাঁস খেয়েছো? না খেলে খাওয়ার ইচ্ছা জাগলো? কমেন্টে জানাও। তোমার মনে পড়া কোন রান্নার ঘ্রাণটা এখনও ভুলতে পারো না? আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর এমন আরও ঘরোয়া রান্নার গল্প, ভালোবাসা মাখা মুহূর্ত আর স্মৃতির স্বাদ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার এক টুকরো সময়, এক টুকরো ভালোবাসা আমার বড় প্রাপ্তি। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না কিন্তু, হয়তো কারোর শেকড় ছুঁয়ে যাবে আজ। তো কথা বলতে বলতে আমিও প্রায় আমার খাবারের শেষের দিকে চলে এসেছি এবং খাচ্ছি, আর কি যে একটা তৃপ্তি যেটা বলে বোঝানো যাবে না। তোমরা যারা এভাবে খেয়েছো তাদেরও কিন্তু এরকম একটা ফিল যদি আসে, গ্রামগঞ্জে যদি এভাবে খেয়ে থাকো বা গিয়ে থাকো,
তাহলে এটার স্বাদটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তার কারণ এটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম স্বাদ, এবং শুধু তাই না, সেই স্বাদের সাথে, সেই অনুভূতির সাথে মিশে থাকে হাজারো মানুষের ভালোবাসা, ফ্যামিলির ভালোবাসা, এবং যেসব মানুষরা এইগুলা কষ্ট করে রান্না করে ভালোবেসে খাওয়ায় তার তো তুলনাই হয় না, তাই না? তো এই যে আমি বসে বসে চুই ঝাল চিবাচ্ছি, আর চুই ঝালের ঝাঁজটা আমার মুখে লাগলে একটু অন্যরকম লাগে, তবে চুই ঝাল দিয়ে রান্না করা সবজি হোক, মাংস হোক, যে কোনো কিছু, তার টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু জাস্ট ওয়াও ছিল। আর মাংসটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা কে কে আমার হাতের চুই ঝাল গরুর মাংসের রেসিপি চাও বা খেতে চাও, তারা অবশ্যই আমার বাসায় চলে আসবে এবং আমার জন্য অবশ্যই দোয়া করবে যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি। তো এই যে আমার মাংসের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, টেক কেয়ার।